একটা খবর এসছে যে ডাকসু নির্বাচন, ছাত্র দলের তৎপরতা কম, অন্যরা সক্রিয়। এটা একটা কারণ আছে যে ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পর একটা বড় ধাক্কা খেয়েছে ছাত্রদল। তারা যে হল পর্যায়ে যে 18টা হলে কমিটি করছে, সেই কমিটির বিরুদ্ধে একটা মানে বেশ জোরালো মিছিল হয়েছে। মধ্যরাতে পর্যন্ত শিক্ষার্থীরা বের হয়ে এসে ঘেরাও করেছে। যদিও বলা হচ্ছে যে এইগুলির পিছনে শিবিরের উস্কানি আছে, কারণ গোপন রাজনীতি থাকলে, গুপ্ত রাজনীতি যেটা বলছে, তাতে শিবির লাভবান হয়। প্রকাশ্য রাজনীতি হলে লাভবান হয় না, কারণ তখন শিবিরের বিরুদ্ধে স্লোগান ওঠে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এইসব প্রসঙ্গ নিয়ে। তো সেসব কারণে হয়তো নেপথ্যে তারা ছিল, কিন্তু এটার বাস্তবতা যে বিপুল সংখ্যক শিক্ষার্থী এটার বিরুদ্ধে মিছিল করেছে, কিন্তু ছাত্রদল তো তার পক্ষে, তার যুক্তির পক্ষে তো কোনো সমাবেশ মিছিল করতে পারেনি। এই কারণে ছাত্রদল একটি কোণঠাসা ক্যাম্পাসে। যেমন দেখেন, ছাত্রলীগ 15 বছর শাসনামলে একেবারে একচেটি আধিপত্য ধরে রেখেছে, কিন্তু এখন এত বড় রাজনৈতিক দল সারা দেশে যখন নাকি তাদের নির্বাচনী তৎপরতা, তখন ক্যাম্পাসে, বিশেষ করে ডাকসুতে একেবারেই ম্রিয়মান তারা। ডাকসুতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ভালো অবস্থান তৈরি করতে পারেনি। আগে তারা দুর্বল ছিল। এর আগের যেই নির্বাচন একবারই হলো 15 বছরে, সেটাও কিন্তু সেই ছাত্রলীগকে মোকাবেলা করে ছাত্র অধিকার পরিষদ, নুরুল হক নূর ভিপি হয়েছিল, আরো কয়েকটা আসন পেয়েছিল তারা। এটা বড় ধাক্কা ছিল। এই ধাক্কার পরে তারা আর নির্বাচন করেনি আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় ছিল। এখন পট পরিবর্তনের পর নির্বাচনে হাওয়া উঠেছে। যদিও ছাত্র দলের একটা ইচ্ছা ছিল যে জাতীয় নির্বাচনের পর হবে ডাকসু নির্বাচন, কিন্তু শেষ পর্যন্ত সেটা ধোপে টেকে নেই, কারণ জাতীয় রাজনীতির সাথে এটাকে মিলাতে চায় না কেউ। এখন বাস্তবতা হলো এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সবার মধ্যে যে আগ্রহ উদ্দীপনা তুলনাভাবে কম। অনেকে বলছেন যে এইবার নির্বাচনে ছাত্র শিবির ভালো করবে। ছাত্র শিবিরের সমর্থিত অনেক ছাত্র সংগঠন যারা অন্যান্য নামে আছে, তারাও হয়তো ভালো করবে। এখানে বলা হচ্ছে যে ডাকসু এবং হল সংসদের নির্বাচন হচ্ছে। হল সংসদের নির্বাচনটা কেমন হবে বুঝলাম না। হলে নাকি ছাত্র রাজনীতি করা যাবে না। তো হলে ছাত্র রাজনীতি করা যাবে না, তাহলে হল সংসদ কিভাবে হবে? কেন্দ্রীয়ভাবে ছাত্র সংগঠনগুলো অংশ নিতে পারবে, হলে কি পারবে না? আমি এটা বুঝলাম না। এটার এখনো কিন্তু সুরাহা হয়নি। এটাও একটা জ্বলন্ত একটা সমস্যা রয়ে গেল। নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের তৎপরতা অন্য সংগঠনগুলোর চেয়ে এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম। তারা ছাড়া অন্য সব সংগঠন ডাকসু নির্বাচন ঘিরে নানামুখী তৎপরতা চালাচ্ছে। ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে ছাত্র দলের তৎপরতা অন্যদের চেয়ে যে কম, তা স্বীকার করে নিয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান। বৃহস্পতিবার রাতে তিনি বলছেন, ডাকসু এবং হল সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন। ক্যাম্পাসে মব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। ছাত্রলীগের অনেকে ভোটার তালিকায় আছে। জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে থাকা কয়েকজন শিক্ষক এখনো বিভিন্ন হলের প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট হিসাবে বা আবাসিক শিক্ষক হিসেবে বহাল আছেন। ছাত্রদলের নেতা কর্মীরা হল পর্যায়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত উত্তরণ ঘটাতে হবে। এবারের নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদকে নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে এই সংসদ গঠিত হয়। এই সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলে ভিপি পদে আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদারের নাম চূড়ান্ত হয়েছে। তাদের প্যানেলে 1/3 থাকবেন নারী শিক্ষার্থী। আবু বাকের মজুমদার বলছেন, সবাইকে নিয়ে আমরা প্যানেল গঠনের প্রক্রিয়ায় আছি, শিক্ষার্থীদের সঙ্গে আমরা যুক্ত। গণতান্ত্রিক ছাত্র সংসদ অবশ্য নিজেদের নামে প্যানেল ঘোষণা করবে না, ভিন্ন কোনো নামে তারা ডাকসুতে নির্বাচন করবে। এর কারণ সব শিক্ষার্থী যাতে এই প্যানেলের বিষয়ে আগ্রহী হন। এটা একটা ভালো কৌশল। গণঅভ্যুত্থানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং হলে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্য কার্যক্রম ছিল না। তবে গত বছরের
5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদের কমিটি প্রকাশ করে শিবির। বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে তারা ক্যাম্পাসে এখন বেশ তৎপর। আগামী সপ্তাহে ডাকসু এবং হল সংসদের প্যানেল ঘোষণা করতে পারে ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমের ভিপি পদে এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরাদের GS পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। তবে শিবিরও নিজেদের নামে না করে অন্য নামে প্যানেল ঘোষণা করবে। শিবিরের সম্ভাব্য ভিপি প্রার্থী সাদিক কায়েম বলছেন যে আমাদের প্যানেল চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, অন্য দল এবং সংগঠনের সঙ্গে আমাদের কোয়ালিশন হতে পারে। গণতান্ত্রিক ছাত্র জোট এবারের ডাকসু নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা করবে। এই জোটে আছে গণতান্ত্রিক ছাত্র জোট, আছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মার্ক্সবাদী বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলন। তবে জোটের বাইরে থাকা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাসদ, BCL বাংলাদেশ জাসদ এই প্যানেলে যুক্ত হতে পারে। এর পাশাপাশি পাহাড় এবং সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনকেও এই প্যানেলে যুক্ত করার চেষ্টা চলছে। গণতান্ত্রিক ছাত্র জোটের এই প্যানেলের ভিপি পদে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু এবং GS পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদের নাম আলোচনায় আছে। হল পর্যায়েও সম্ভব হলে এই জোট প্যানেলে দেবে, সম্ভব না হলে তাদের প্রার্থীরা স্বতন্ত্র প্যানেলগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন। যাক, নানা সমীকরণে এখন এককভাবে কেউ আর মানে নির্বাচন করছে না। তারা মনে করে যে বিভিন্ন গ্রুপগুলোকে যদি যুক্ত করা যায় তাহলে ভালো করা যাবে। এই অবস্থায় ছাত্রদল কি করবে? ছাত্রদল কি কোনো জোট নিয়ে করবে নাকি এককভাবে করবে, বিষয়টা পরিষ্কার না। তবে মানে সংসদ নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনে যদি ছাত্রদল বড় ধরনের পরাজয়ের শিকার হয় বা পরাজয়ের মুখে পড়ে, এর কিছুটা প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনেও পড়বে। এটা মাথায় রেখেই ছাত্রদলের চিন্তা করা উচিত বা পরিকল্পনা নেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।